আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, একটু কল্পনা করুন আজকের রাতটি যদি সেই রাত হয়ে থাকে যে রাতকে আল্লাহ তাআলা বলেছেন হাজার মাসের থেকে উত্তম একটি রাত, কিন্তু সেই রাতের ইবাদতের সওয়াব ৮৩ বছরেরও বেশি সময়ের ইবাদতের সমান। ভাবুন তো, যদি সেই রাতেই আল্লাহ আপনার সব গুনাহ মাফ করে দেন। কিন্তু দুঃখজনক সত্য হলো, অনেক মানুষ অজান্তেই এমন কিছু ভুল করে বসে, যার কারণেই সারা রাতের ইবাদতের সওয়াব কমে যেতে পারে, আপনার সমস্ত ইবাদত নষ্ট হতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপরে অখুশি হতে পারেন, আপনার উপরে লানত বর্ষণ করতে পারেন। সুপ্রিয় সম্মানিত ভাই ও বোনেরা, তাই আজকের ভিডিওতে আমরা জানব লাইলাতুল কদরের রাতে এমন 4টি ভুল রয়েছে যা করলে আপনার ইবাদত নষ্ট হয়ে যেতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার প্রতি অসন্তুষ্ট হতে পারেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের ভুলটি এমন একটি ভুল যা অনেক মানুষ না জেনেই করে থাকে। সুপ্রিয় সম্মানিত ভাই ও বোনেরা, লাইলাতুল কদরের রাতের এত গুরুত্ব এবং মর্যাদা কেন? আল্লাহ তাআলা কোরআনে বলেন, নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি লাইলাতুল কদরের রাতে। আর তুমি কি জানো লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর হাজার মাসের চেয়েও উত্তম। সূরা কদর আয়াত 1 থেকে 3। এই রাতে ফেরেশতারা পৃথিবীতে নেমে আসে এবং আল্লাহর রহমত চারদিকে ছড়িয়ে পড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে ও সওয়াবের আশায় লাইলাতুল কদরের ইবাদত করবে, তার পূর্বের সব গুনাহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। সহিহ বুখারী ও সহিহ মুসলিম। তাই এই রাত আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাতগুলোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ রাত। কিন্তু এই রাতেও কিছু ভুল করলে মানুষ বড় ক্ষতির সম্মুখীন হতে পারে, সমস্ত ইবাদত বন্দেগী নষ্ট হয়ে যেতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপরে অসন্তুষ্ট হতে পারেন। সুপ্রিয় সম্মানিত ভাই ও বোনেরা, তাহলে আমাদেরকে আজকে অবশ্যই জানতে হবে এমন কি সেই ভুল রয়েছে যে ভুলগুলো আমরা যদি এই রাতেই করে থাকি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে অসন্তুষ্ট হতে পারেন, আমাদের ইবাদত বন্দেগী নষ্ট হয়ে যেতে পারেন। ভিডিওর মূল আলোচনা শুরু করার পূর্বে আপনাকে অনুরোধ করে বলবো, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমাদের ভিডিওতে একটি লাইক করবেন, আপনার মূল্যবান মতামত কমেন্ট করবেন এবং ভিডিওটি সবার সাথে বেশি বেশি শেয়ার করবেন, যাতে করে সবাই আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা সম্পর্কে জানতে পারে। হয়তো আপনার একটি শেয়ারের মাধ্যমে পবিত্র শবে কদরের রাতে এই ভুলগুলো সংশোধন করার জন্য অনেকেই সুযোগ পাবে ইনশাআল্লাহ। চলুন আমরা ছোট্ট একটা দোয়া করি। হে আল্লাহ, যারা আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো দেখছে, যারা ভিডিওতে লাইক করছে, কমেন্ট করছে এবং তোমার বাণীগুলো সবার মাঝে ছড়িয়ে দিতে বেশি বেশি শেয়ার করছে, যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করছে, তুমি তাদের সকলের দুঃখ যন্ত্রণা কষ্টগুলো দূর করে দাও, তাদের মনের সকল ইচ্ছেগুলো কবুল করে নাও, আমিন। তাহলে চলুন মূল আলোচনা শুরু করা যাক। পবিত্র শবে কদরের রাতে এমন 4টি ভুল, যে 4টি ভুলের মধ্যে প্রথম ভুলটি হলো গুনাহ থেকে নিজেকে না বাঁচানো। প্রিয় দিনী ভাই ও বোনেরা, লাইলাতুল কদর এমন একটি রাত যে রাতের ইবাদত হাজার মাসের ইবাদতের থেকে উত্তম। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, লাইলাতুল কদর হাজার মাসের চেয়েও উত্তম। সূরা আল কদর আয়াত 3। কিন্তু আমরা অনেক সময় একটি বড় ভুল করে ফেলি, সেটি হলো আমরা সারা রাত নামাজ পড়ি, দোয়া করি, তাসবিহ পড়ি, কিন্তু একই সাথে গুনাহ থেকেও নিজেকে বাঁচাই না। মনে রাখবেন, গুনাহ মানুষের আমলকে নষ্ট করে দেয় আর ইবাদতের নূরকে মুছে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কথা ও খারাপ কাজ পরিত্যাগ করে না, তাহলে তার পানাহার ত্যাগ করার অর্থাৎ রোজা রাখার আল্লাহর কাছে কোনো প্রয়োজন নেই। সহিহ বুখারী। এই হাদিস আমাদের একটি বড় শিক্ষা দেয়, শুধু ইবাদত করলেই হবে না, ইবাদতের সাথে সাথে গুনাহ থেকেও নিজেকে দূরে রাখতে হবে। কারণ অনেক সময় দেখা যায় কেউ লাইলাতুল কদরের রাতে নামাজ পড়ছে, আবার একই সাথে মোবাইলে অশ্লীল কিছু ভিডিও দেখছে, অশ্লীল কোনো পোস্ট তিনি পড়ছেন। কেউ আবার গীবত করছে, কেউ মিথ্যা বলছে। এসব গুনাহ সেই রাতের বরকতকে নষ্ট করে দেয়।
তাই প্রিয় ভাই ও বোনেরা, যদি সত্যি আমরা লাইলাতুল কদরের রহমত পেতে চাই, তাহলে শুধু ইবাদতই নয়, গুনাহ থেকেও নিজেদেরকে কঠোরভাবে বাঁচাতে হবে। কারণ পবিত্র এই রাতে আল্লাহ এমন বান্দাদেরই বেশি ভালোবাসেন যারা তার ভয়ে গুনাহ ছেড়ে দেয়। দ্বিতীয় ভুল হলো শুধু রাত জাগা কিন্তু মন থেকে ইবাদত না করা। প্রিয় দিনী ভাই ও বোনেরা, লাইলাতুল কদরের রাতে অনেক মানুষই রাত জাগে, কিন্তু দুঃখের বিষয় হলো সবাই সেই রাতের প্রকৃতিক বরকত পায় না। কেন জানেন? কারণ অনেকেই শুধু রাত জাগে কিন্তু মন থেকে ইবাদত করে না। কেউ মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, কেউ গল্প করে, কেউ শুধু জেগে থাকে কিন্তু হৃদয়ে আল্লাহর দিকে থাকে না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদিকে আমাদেরকে শিখিয়েছেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় লাইলাতুল কদরের ইবাদত করবে, তার পূর্বের সব গুনাহ মাফ করে দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য এক হাদিসে বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় লাইলাতুল কদরের রাতের ইবাদতে দাঁড়াবে, তার পূর্বের সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। দেখুন, এখানে শুধু রাত জাগার কথা বলা হয়নি, বরং বলা হয়েছে ঈমান ও সওয়াবের আশায় ইবাদত করা। অর্থাৎ নামাজে দাঁড়ালে হৃদয় যেন আল্লাহর দিকে থাকে, দোয়া করলে চোখে যেন অশ্রু আসে, তাসবিহ পড়লে যেন মনে হয় আমরা সত্যি আল্লাহকে ডাকছি। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই মুমিনরা সফল যারা তাদের নামাজে বিনয় ও একাগ্রতা পোষণ করে। সূরা মুমিন আয়াত 1-2। তাই প্রিয় ভাই ও বোনেরা, লাইলাতুল কদরের রাতে শুধু জেগে থাকলেই হবে না, সেই রাতকে হতে হবে তাওবা, কান্না, দোয়া আর খাঁটি ইবাদতের রাত। কারণ আল্লাহর কাছে মূল্যবান হলো রাত জাগা নয়, বরং ইখলাস ভরা ইবাদত। তৃতীয় ভুলটি হলো মানুষকে কষ্ট দিয়ে ইবাদত করা। প্রিয় দিনী ভাই ও বোনেরা, লাইলাতুল কদরের রাতে আমরা অনেকেই দীর্ঘ সময় নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, দোয়া করি, কিন্তু দুঃখের বিষয় হলো কিছু মানুষ ইবাদত করে অথচ মানুষের মন ভাঙে, কারো সাথে খারাপ ব্যবহার করে, কারো হক নষ্ট করে। মনে রাখবেন, মানুষকে কষ্ট দিয়ে করা ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য নাও হতে পারে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, যারা মুমিন পুরুষ ও নারীদের কষ্ট দেয় তাদের কোনো অপরাধ ছাড়া তারা তো অপবাদ ও স্পষ্ট পাপের বোঝা বহন করে। সূরা আহজাব 33-58। অর্থাৎ কারো মনে কষ্ট দেওয়া আল্লাহর কাছে বড় গুনাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও কঠিন সতর্কতা দিয়েছেন। তিনি বলেছেন, মুসলিম সেই ব্যক্তি যার জিহ্বা ও হাত থেকে অন্য মুসলিম নিরাপদে থাকে। সহিহ বুখারী ও মুসলিম। আরেকটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সেই ব্যক্তি প্রকৃতিক দেউলিয়া হবে যে নামাজ, রোজা ও জাকাত নিয়ে আসবে, কিন্তু সেই মানুষকে গালি দিয়েছে, কারো সম্পদ খেয়েছে, কারো রক্ত ঝরিয়েছে, কাউকে আঘাত করেছে। তখন তার নেক আমলগুলো অন্যদের দিয়ে দেওয়া হবে। সহিহ মুসলিম। ভাবুন তো, আপনি হয়তো সারা রাত ইবাদত করলেন, কিন্তু যদি কারো হৃদয় ভেঙে দেন, তাহলে সেই ইবাদতের সওয়াব অন্যের কাছে চলে যেতে পারে। তাই লাইলাতুল কদরের রাতে শুধু ইবাদত করাই নয়, মানুষের সাথে সুন্দর আচরণ করাও অত্যন্ত জরুরি। কারো মনে কষ্ট দিয়ে থাকলে তার কাছে ক্ষমা চেয়ে নিন। আপনার প্রতি যদি কেউ রাগ করে থাকে, তাহলে তার রাগ ভাঙিয়ে দিন। এছাড়াও যদি আপনি কারো প্রতি রাগ করে থাকেন, তাহলে তাকে ক্ষমা করে দিন। কারণ যে হৃদয় মানুষের জন্য নরম হয়, আল্লাহ সেই হৃদয়ের দোয়া খুব দ্রুত কবুল করেন। চতুর্থ এবং সবচেয়ে বড় ভুল, লাইলাতুল কদরের রাতকে অবহেলা করা। প্রিয় দর্শক, লাইলাতুল কদরের সবচেয়ে বড় ভুলগুলোর একটি হলো এই রাতকে অবহেলা করা। অনেক মানুষ ভাবে এখন তো অনেক রাত বাকি আছে, পরে ইবাদত করব, কিন্তু এমনভাবেই অজান্তে আমরা একটি অমূল্য সুযোগ হারিয়ে ফেলি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, লাইলাতুল কদর 1000 মাসের চেয়েও উত্তম। চিন্তা করুন, একটি রাতের ইবাদত যদি 83 বছরেরও বেশি সময়ের ইবাদতের চেয়েও উত্তম হয়, তাহলে সেই রাতকে অবহেলা করা কত বড় ক্ষতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় লাইলাতুল কদরের রাতে ইবাদত করবে, তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়। তাই প্রিয় ভাই ও বোনেরা, এই বরকতময় রাতকে কখনোই অবহেলা করবেন না। এই রাতে বেশি বেশি নামাজ পড়ুন, কোরআন তেলাওয়াত করুন, ইস্তেগফার করুন এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বেশি বেশি দোয়া করুন।
বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের একটি সুন্দর দোয়া শিখিয়েছেন, যা এই রাতে বেশি বেশি পড়তে বলেছেন। দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, অর্থাৎ হে আল্লাহ, আপনি অত্যন্ত ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, তাই আমাকে ক্ষমা করে দিন। সুপ্রিয় সম্মানিত ভাই ও বোনেরা, আমাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা এই রাতে রাত জেগে থাকে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো ইবাদত বন্দেগী করেন না, অথবা যতটুকু ইবাদত বন্দেগী করেন সেই ইবাদত বন্দেগীর মধ্যে কোনো একাগ্রতা থাকে না। তারা ইবাদত বন্দেগীর ফাঁকে ফাঁকে মোবাইলের মধ্যে ডুবে থাকে, ফাহিশা ভিডিও দেখে, ফাহিশা বিভিন্ন পোস্ট পড়তে থাকে। এছাড়াও আশেপাশে যারা থাকেন তাদের সাথেও কথা বলে সময় নষ্ট করে। এছাড়াও অনেকেই হারাম সম্পর্কের মধ্যে ডুবে থেকে সেই রাতকে অতিক্রম করে দেয়। অনেকেই আবার এদিকে সেদিকে ঘোরাফেরা করে পবিত্র এই মূল্যবান সময়কে নষ্ট করে দেয়। তাই আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করে বলবো, চতুর্থ এই ভুলটি কখনোই করবেন না। এই রাতের গুরুত্ব এবং মর্যাদা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে কিছুটা হলেও তুলে ধরতে পেরেছি। তাই এই রাতকে গুরুত্ব দিন, বেশি বেশি ইবাদত বন্দেগী করুন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চান। একটা কথা সবসময় মনে রাখবেন, হয়তো হতে পারে এই রাতটি আপনার আমার জীবনের শেষ রাত, হয়তো হতে পারে এই সময়টি আপনার আমার জীবনের শেষ সময়। তাই পবিত্র অন্ধকার কবরের কথা চিন্তা করুন এবং এই রাতকে আপনার পরকালের শান্তির রাত হিসেবে বানিয়ে ফেলুন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই রাতের বরকতে আপনার সমস্ত গুনাহ মাফ করে দেন, ওই অন্ধকার কবর তার নূর দ্বারা আলোকিত করে দেন এবং মৃত্যুর পরে সমস্ত ঘাটিগুলো যেন সহজেই পার করার ব্যবস্থা করে দেন। মনে রাখবেন, এই রাত শুধু আপনার এবং আমার কাছে নয়, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছেও খুবই গুরুত্বপূর্ণ। কেননা এই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত বান্দা এবং বান্দীদের মাফ করার জন্য প্রথম আসমানে বসে থাকেন এবং তাদেরকে ডাকতে থাকেন, কে আছো আমার কাছে ক্ষমা চাও, কে আছো কার কি লাগবে আমাকে বলো, আজ আমি তোমাদেরকে তাই দান করব। সুপ্রিয় সম্মানিত ভাই ও বোনেরা, আজকে আমাদের 23তম রোজা চলে যাচ্ছে, অর্থাৎ আমাদের হাতে আর মাত্র 3টি বেজোড় রাত্রি রয়েছে। সেই রাত্রি 3টি হলো 25তম রাত, 27তম রাত এবং 29তম রাত। যেহেতু আমাদের কাছ থেকে 2টি রাত চলে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মাধ্যমে সেই পবিত্র শবে কদরের রাত এবং দিনের বৈশিষ্ট্য অনুযায়ী আমরা বলতে পারি, পূর্বে যে 2টি দিন আমাদের কাছ থেকে চলে গেছে সেই 2টি দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র এই শবে কদর রাতকে নাজিল করেননি। অর্থাৎ আমাদের সামনে যে 3টি রাত রয়েছে, এই 3টে রাতের যে কোনো একটি রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন শবে কদর নাজিল করবেন। তাই আমরা এই 4টি ভুলকে এড়িয়ে বেশি বেশি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করব। আমরা আমাদের গুনাহগুলো মাফ করার জন্য সর্বত্র চেষ্টা করব। আমরা বেশি বেশি কাঁদব, বেশি বেশি জিকির করব, বেশি বেশি ইস্তেগফার করব, বেশি বেশি ইবাদত বন্দেগী করার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাই আজ থেকে এখন থেকে সিদ্ধান্ত গ্রহণ করুন, বাকি রাতগুলো আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগীর মধ্যেই কাটিয়ে দিবেন। মনে রাখবেন, হয়তো হতে পারে এটাই আমাদের জীবনের শেষ শবে কদর, হয়তো হতে পারে এটাই আমাদের জীবনের শেষ সেই মহামূল্যবান সময়। সুপ্রিয় সম্মানিত ভাই ও বোনেরা, আজকের ভিডিওর প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সকল মুসলিম বান্দা এবং বান্দিকে বেশি বেশি আমল করার তৌফিক দান করেন, আমিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।